চাচি একটু সাহায্য করেন, আমার বাবা চিকিৎসা করাবো। কি হলো চাচি, আপনি এমন করছেন কেন? কি হলো চাচি, কথা বলছেন না কেন? চাচি, বাড়িতে কি কেউ আছেন? একটু এদিকে আসেন। চাচি যেন কি হয়ে গেছে। চাচি, ও চাচি, কি হলো আপনার? আমি এখন কি করব? এই বাসায় তো কেউ নেই, চাচি তো জ্ঞান হারিয়েছেন। চাচি, কি হলো আপনার? আরে কিছুতেই তো জ্ঞান ফিরছে না। আমি এক কাজ করি, আমি একটা ডাক্তার নিয়ে আসি। এই ওষুধটা জলদি নিয়ে আসুন। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। বাই দ্য ওয়ে, আপনি ওনার কি হন? স্যার, আমি সাহায্য চাইতে এসেছিলাম, তখনই উনি অসুস্থ হয়ে পড়লেন। আর বাসায় কেউ নেই, এই অবস্থায় আমি ওনাকে কিভাবে রেখে যাই, তাই আমি আপনাকে ডাকতে গিয়েছিলাম। আপনি অনেক ভালো কাজ করেছেন। আপনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এই মেয়েটা আমাকে ডেকে নিয়ে এসে আপনার চিকিৎসা করিয়েছে। আপনি এখন বিপদমুক্ত, কিন্তু আপনার বাসায় কেউ নেই কেন? আমার ছেলে অফিসে গেছে, ওর আসার সময় হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যাই। স্যার, আমার কাছে যে টাকা ছিল ওই ইনজেকশন কিনতেই ফুরায় গেছে। আমার কাছে আর 120 টাকা আছে, আপনি এই টাকাটা রাখুন। না না, টাকা লাগবে না। আপনি ওনার সাথে কিছুক্ষণ থাকুন, আমি যাই। তুমি তোমার বাবার চিকিৎসার জন্য আমার কাছে সাহায্য চেয়েছিলে, আর তুমি আমাকে সাহায্য করলে। তোমার নাম কি মা? আমার নাম আয়েশা। সুন্দর নাম। তা তুমি কি লেখাপড়া করেছো মা? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে, আর তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমাদের যা ছিল সব শেষ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে মানুষের কাছে হাত পেতেছি। তোমার মুখটা বাঁধা কেন মা? তুমি মুখটা একটু আমাকে দেখাও, তুমি আজ আমাকে বাঁচিয়েছো। চাচি, আমার বাবা আমাকে পর্দা করে চলতে শিখিয়েছেন। আমি সবসময় পর্দা করে চলি, আর কোনো পুরুষের সামনে আমি আমার মুখ খুলি না, কারণ মেয়েরা শুধু তার স্বামীর জন্যই। মাশাআল্লাহ, তুমি তো দেখতে খুব সুন্দর মা। তুমি ইসলামের আদর্শ মেনে চলো, শুনে খুব আমার ভালো লাগলো। আর তুমি অনেক মানবিক, নিজের বাবার জন্য অন্যের কাছে সাহায্য চাচ্ছ, আর সেই টাকা দিয়ে আমার জন্য ঔষধ এনেছো। আমাকে ওই অবস্থায় ফেলে তুমি চলে যাওনি। মা গো, তুমি আসলেই অনেক ভালো মেয়ে। তোমার বিয়ের কোনো ব্যবস্থা হয়েছে নাকি? না চাচি, আমার বাবা আমাকে পড়াশোনা শেষ করাতে চেয়েছিলেন। মা গো, আমার ছেলের একটা কোম্পানি আছে, আমি আমার ছেলের জন্য তোমাকে বউ বানাতে চাই। এসব আপনি কি বলছেন চাচি? আমরা গরিব আর আপনারা ধনী, আর আপনার ছেলের সাথে আমার বিয়ে, এটা কিভাবে সম্ভব? মা, কি হয়েছে? কে এই মেয়ে? ওর নাম আয়শা, ও আমাকে আজ বাঁচিয়েছে। বাঁচিয়েছে মানে? কি হয়েছিল মা তোমার? হঠাৎ বুকে ব্যথা হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আপনার মা এখন ভালো আছেন, ডাক্তার বলেছেন তিনি এখন বিপদমুক্ত। চাচি, আপনার ছেলে চলে এসেছেন, আমি তাহলে এখন যাই। তো বসো মা। বাবা তুহিন, আমি ওর সাথে তোকে বিয়ে দিতে চাই। আমি এমন একটা মেয়ে খুঁজছিলাম। মা, তুমি সব কি বলছো? চেনা নেই জানা নেই এমন একটা মেয়েকে তুমি আমার বউ বানাবা? বাবা, আমি ওকে যতটুকু চিনেছি, আমার পরিবারের জন্য ওই মেয়ে উপযুক্ত। বাবা, ও তোকে সুখে করবে। টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি একটা আদর্শ স্ত্রী পাও, তুমি জীবনে মূল্যবান কিছু পাবে। আর এই মেয়ে হবে তোমার আদর্শ স্ত্রী। মা, আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি। তুমি যেহেতু বলছো, ঠিক আছে।
কিন্তু চাচি, আমি চাই আমার স্বামী ইসলামের শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করবে আর আমাকে স্ত্রীর পূর্ণ মর্যাদা দিয়ে রাখবে। রাসূলের আদর্শ মেনে চলাই এবং আল্লাহর আনুগত্য থাকায় কোনো বাধা দেবে না। আলহামদুলিল্লাহ, তাই হবে। মা, তুমি সত্যি আমাকে একজন আদর্শ স্ত্রী উপহার দিলে। তুমি বিয়ের ব্যবস্থা করো।